তো ভাই গুড মর্নিং সবাইকে। ঠিক আছে, আজকে যে সানডে আর এখন ঘড়ির কাঁটায় তোমার বেজে গেছে প্রায় 8টা, এখনো বাজিনি, 7:55। ঠিক আছে, 7:55 বাজে। তো এখন আমি অনলাইন হইনি, আগে আমি গ্যাসটা ফুল করাবো, তারপর আমি অনলাইন হবো। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি এই গাড়িটা হচ্ছে মানে ধরি হচ্ছে সকাল 7টায়, আর ছাড়ার টাইম হচ্ছে বিকেল 7টায়, সন্ধ্যা 7টা। ঠিক আছে, তো তারপরে আর একটা দাদা আছে, সেই গাড়িটা চালায়, মানে সে আবার নাইটে চালায়, নাইট শিফটে চালায়, বুঝলে তো। সে ছাড়ে হচ্ছে এই গাড়িটা ওই সকালবেলা 7টা 7:30 মধ্যে ছেড়ে দেয়। তো যাই হোক, আজকে আসতে একটু লেট করেছে। ঠিক আছে, আর পাম্পে তো হচ্ছে সিএনজি পাম্পে মানে এত ভিড় ছিল, আমাকে ফোন করে বললো ভাই 25-30টা এখন গাড়ির পরে আছি লাইনে, তো কি করবো, তাহলে তো লেট হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে তুমি চলে আসো, আমি এদিক থেকে ভরিয়ে নিচ্ছি গ্যাস, তারপরে আমি বেরোচ্ছি ডিউটিতে। তো যে জন্য আমি আজকে যেখান থেকে গাড়ি ধরেছি সেখানে লগ ইন হতে পারিনি। এখন আমি যাচ্ছি শ্যামনগর থেকে গ্যাসটা ফুল করাবো, ওখান থেকে আমি লগ ইন করবো। ঠিক আছে, তো দেখি শ্যামনগর থেকে বুকিং পাওয়া যায় কিনা। আগে আমি একদিন গেছিলাম শ্যামনগরে, তো ওখান থেকে পেয়ে গেছিলাম আমি বুকিং ভাই। ঠিক আছে, আজকে সকালবেলা দেখা যাক কি বুকিং আমি পাই ওখান থেকে সকাল সকাল। তো যাই হোক, কন্টিনিউ করছি ভিডিওটা। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো। তো ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো এখন হাইওয়েতে গাড়ি চালাচ্ছি, ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, আবার পাম্পে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কত টাকার কি গ্যাস ভরি আর কটা গাড়ির পিছনে আমি মানে লাইন পাই সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো ভাই দেখো, এখানে বেশি লাইন নেই। ঠিক আছে, একটা গাড়ি আছে আমার সামনে, তো যেটাই ভরাচ্ছে। আর তো ভাই চলে এসেছি পাম্পে। ঠিক আছে, সিএনজি ভরাতে। তো এখানে বেশি লাইন নেই, আমার আগে মাত্র দুটো গাড়ি আছে। তো আগে সিএনজিটা কমপ্লিট করি, আর আমি এখানে আমার এই সব অনলাইন করে দিয়েছি, দেখছি কি বুকিং পাওয়া যায়। ঠিক আছে, তোমাদের আমি জানাচ্ছি, দেখাচ্ছি, সব আপডেট পেতে তোমরা চ্যানেলটাকে ফলো করো। তো ভাই ফার্স্ট ট্রিপ আমার এখান থেকে ঢুকে গেছে। ঠিক আছে, বেশি কোনো ওয়েটও করতে হয়নি, 2-1 মিনিটের মধ্যে পেয়ে গেছি। এখান থেকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে তোমার হাওড়া স্টেশনের বুকিং। ঠিক আছে, কততে ধরেছি আমি তোমাদের দেখাচ্ছি, ড্রপ করে কততে ধরেছি। তোমার দেখাচ্ছিল হচ্ছে তোমার 36 কিলোমিটার, আর আমি বুকিংটা ধরেছি হচ্ছে তোমার 630 টাকায়। ঠিক আছে, বেশি দাম দর করিনি, কারণ এখান থেকে নাহলে ফাঁকা গাড়ি নিয়ে আমার বেরোতে হবে। তো ফাঁকা গাড়ি নিয়ে যাওয়ার থেকে 630 টাকায় হাওড়া স্টেশন নিয়ে যাওয়া অনেক বেটার। ঠিক আছে, তো আর বেশি দাম দর আমি করিনি। গ্যাস আমার ফুল হয়ে গেছে। ঠিক আছে, গ্যাস ভরেছি হচ্ছে তোমার 700-750 টাকার ফুল হয়ে গেছে। তো এখন সারাদিন বিনা টেনশনে নিশ্চিন্তে কাজ করব। ঠিক আছে, তো চলো দেখা যাক বুকিংটা কোথা থেকে হাওড়া স্টেশন ড্রপ করে আবার কোথা থেকে বুকিংটা আমি পাই। তো ভাই ঘড়ির কাঁটায় বেজে গেছে 1টা। ঠিক আছে, আর আমি এখন আছি তোমার হচ্ছে নৈহাটিতে, আর আমি পিক আপ করেছিলাম তোমার হাওড়া স্টেশন থেকে। তোমার এটা ছিল নৈহাটিতে, আমি ইনড্রাইভে ধরেছিলাম তোমার 960 টাকায়। ঠিক আছে, তো 960 টাকায় ধরে আমি জাস্ট এই ড্রপ করলাম, আর কাস্টমার আমাকে পে করেছে 960 টাকা প্লাস হচ্ছে তোমার পার্কিং ফি 70 টাকা। ঠিক আছে, মানে 1030 টাকা আমাকে পেমেন্ট করেছে। আর তার সাথে ইনড্রাইভে রিচার্জ শেষ হয়ে গেছে, আমি ইনড্রাইভে রিচার্জও করলাম, রিচার্জ করে জাস্ট ওয়েট করছিলাম। তার মধ্যেই আমার ঢুকে গেছে হচ্ছে তোমার আরেকটা ট্রিপ, সেটা হচ্ছে আমি তোমার কাস্টমার যাবে হচ্ছে সোদপুরে। ঠিক আছে, এখান থেকে ডিস্টেন্সও বেশি না, 1 কিলোমিটারও ডিস্টেন্স না। ঠিক আছে, ফেয়ার দেখাচ্ছে 520 টাকা, কাস্টমার 460 টাকা 8 টাকা মানে দিয়েছিল, আমি বাড়িয়ে দিয়েছি 520 টাকা, একসেপ্ট করে নিয়েছে। তো লেট করবো না, আর কল্যাণী এক্সপ্রেস ধরে যেহেতু চালাচ্ছি, তো কল্যাণী এক্সপ্রেস ধরে আপ ডাউন করছি, সেহেতু মানে যেহেতু লংয়ের রাস্তা কোনো নেই, 60, 70, 80 অব্দি লিমিট আছে কল্যাণী রোডে। তো বেশিক্ষণ টাইম লাগবে না আশা করি। এখন বাজে কটা, এখন 1টা বাজেনি, 12:59 বাজে। দেখছি কটার সময় ড্রপ করে তোমাদের জানাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভাই ঘড়ির কাঁটায় বেজে গেছে 2:02। ঠিক আছে, তো এখন অব্দি আমার টোটাল ইনকাম হয়েছে 1862, এটা তোমার নেট ইনকাম। আর তোমার যেগুলো চার্জেস মানে কেটে টোটাল ফেয়ার এসছে 2110, আর ওখান থেকে আমাকে নেট ইনকাম দেখাচ্ছে এখানে 1862। ঠিক আছে, যাই হোক, দুটো বেশি বাজে না, 2:02 বাজে। তো এখন ওখানে খাওয়া দাওয়া করি, তারপরে আধা ঘন্টা রেস্ট নিই। ঠিক আছে, তারপরে আবার অনলাইন হবো, আবার দেখাবো তোমাদের ভালো ভালো বুকিং কীভাবে নিতে হয়। ঠিক আছে, আর তোমরা সবাই তো জানো মোটামুটি কম বেশি এখন আমি সিএনজিতে চালাই, তো এরকম বেশি দাম দর করে লাভ নেই। ঠিক আছে, বাতচিত দিয়ে গাড়ি চালাতে হয়। তো মোটামুটি ভালো ফেয়ার থাকলে 20 টাকার উপরে থাকলে ধরে নিই, আবার অনেক সময় 20 টাকার কমেও ধরে নিই, 19 টাকা 18 টাকাতেও ধরে নিই। ঠিক আছে, সিগন্যালটা খুলে গেছে, বেরিয়ে যাই এখান থেকে। এখন একটা হোটেল খুঁজি মেন কথা খাওয়ার জন্য। ঠিক আছে, দেখি ওখানে ভাত খাই, তারপরে আবার অনলাইন হবো, তারপরে আবার বুকিং নেবো। ঠিক আছে, তো চ্যানেলটাকে ফলো করে দাও গাইস, বেল আইকনটাও টিপে দাও। ঠিক আছে, ভাতের হোটেলও পেয়ে গেছি, খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার অনলাইন হচ্ছে। তো ভাই খেয়ে দিয়ে জাস্ট উঠলাম। ঠিক আছে, তো এখানে এখন 3টে প্রায় বাজতে যায়, 3টে এখনো বাজেনি। ঠিক আছে, 2:56 বাজে। তো কিসের ঢুকলো এটা, র্যাপিডোতে একটা বুকিং আমি পেয়ে গেছি। ঠিক আছে, 1 কিলোমিটারও নেই, সামনে কাস্টমার দাঁড়িয়ে আছে।
তো যাবে হচ্ছে গিরিশ পার্ক তোমার, আর ফেয়ার দেখেছে 350 টাকা মতো, কিলোমিটার দেখলাম 16-17 কিলোমিটার দেখাচ্ছে। তো ফালতু এখানে বসে থেকে লাভ নেই, বেরিয়ে যায় গিরিশ পার্কের দিকে, টান কাজ করি, ঠিক আছে। 3-4 ঘন্টা টাইম আছে হাতে, দেখি আর কত আর্নিং করা যায়, টোটাল কতটা কাজ হয়। তো দেখতে থাকো তোমরা, দেখি কোথাও নামানোর পরে কি ট্রিপ পাই, ঠিক আছে। তো আপাতত টাটা, দেখা হচ্ছে আবার ড্রপ করে কাস্টমারকে। তো ভাই ঘড়ির কাঁটায় বেজে গেছে হচ্ছে এখন 4:46, ঠিক আছে, 4:46 বেজে গেছে। তো এখন আমি দেখছি যে আর কোনো ভাড়া পাওয়া যায় কিনা। আমি যেটুকু তোমাদের লাস্ট আপডেট দিয়েছিলাম, আমি ছিলাম হচ্ছে সোদপুরে, এবং সোদপুর থেকে যে আমি ভাড়াটা পাই র্যাপিডোতে, ঠিক আছে, ওটা হচ্ছে তোমার সেন্ট্রাল অ্যাভিনিউর উপরে গিরিশ পার্কের সিগন্যালের আগে নামাই, আগে ড্রপ করি। 15 কিলোমিটার ছিল, 321 টাকা ফেয়ার দিয়েছে, ঠিক আছে। 15 কিলোমিটার 321 টাকা, আর তোমার 22 টাকার কাছাকাছি কিলোমিটার এসে নন এসি ট্রিপ, ঠিক আছে। আর 0% কমিশন, সবাই জানো র্যাপিডোতে কোনো কমিশন নেই। তারপর আমি তোমার হচ্ছে গিরিশ পার্ক থেকে একটা পিক আপ করি একটা কাকুকে, তো ওনাকে আবার আমি ড্রপ করি হচ্ছে এই প্রাইড প্লাজা হোটেলের সামনে, হোটেলের ভিতরে। তো এটা আমাকে 235 টাকা ফেয়ার এসছে। তো এটা তো আমাকে মোটামুটি ভালো, কিলোমিটার 21 টাকা পার কিলোমিটার করে দিয়েছে, নন এসি ছিল এটাও, ঠিক আছে। তো কাস্টমার আমাকে 250 টাকা পে করে, যাই হোক কাকুকে নামিয়ে দিয়েছি, 5 স্টার রেটিংও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখছি আমাদের কি বুকিং পাওয়া যায়, বাড়ির দিকে পেলে বাড়ির দিকে নিয়ে নেবো। আর ভালো লাগছে না, প্রায় 170 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি আজকে, তো আজকে আর ভালো লাগছে না। দেখছি যদি বুকিং পাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর টোটাল আমার যা কাজ হয়েছে সেটা আমি তোমাদের জানাচ্ছি, পরে জানিয়ে দিচ্ছি। দেখছি যদি বুকিং পাই তো সেটাও জানাচ্ছি, আর যদি না পাই তাহলে টোটাল কি কাজ হয়েছে, কত টাকা কি বাচ্চির দিয়ে কি থাকছে কি না থাকছে সবই তোমাদের ডিটেলসে বলে দিয়েছি। আর আজকে এখন আপাতত গ্যাস ভরিনি, 3 লাখ এখনো গ্যাস আছে, ঠিক আছে। যা ভরেছিলাম সকালেই ভরেছি। আর তো এখন তো কিছু বলতে পারছি না, দেখছি এখন সেরকম বাজার দেখেছো ডাউন আছে পুরো একদম। এখন বিকেলবেলার দিকে 5টার দিকে, এমনিতেই সানডে আজকে ছুটির দিন, তো সেরকম ভাড়া ঢুকছে না। ইনড্রাইভেও আমি চেক করলাম, ইনড্রাইভেও সেরকম ভাড়া নেই। আর র্যাপিডো আমার অন করা আছে, কোনো কিছুতে বাজছে না, ঠিক আছে। দেখছি যেটাই পাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আপাতত এখনের জন্য টাটা। তো ভাই এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7:02, ঠিক আছে। তো আজকের মতো আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এখানে অফলাইন করে দিয়েছি সব কিছু। আর আজকে এখন দেখো কত টাকার কাজ হয়েছে, 7:02 বাজে, ঠিক আছে। ইন ড্রাইভে কাজ হয়েছে হচ্ছে আমাকে নেট ফেয়ার দিয়ে, নেট ইনকাম দিয়েছে 2303, আর টোটাল ইনকাম হয়েছে 2610, এটা হচ্ছে ইন ড্রাইভে, ঠিক আছে। তো লাস্ট ট্রিপটা আমি ড্রপ করেছি সোদপুরে, ঠিক আছে। সোদপুর থেকে ড্রপ করে আর আমি কোনো পিক আপ নিচ্ছি না, এখন আমি গাড়ি গ্যারেজ করে দেবো, ঠিক আছে। আর আমার দেখো তুমি যাত্রী সাথীতে কত হয়েছে, ঠিক আছে। যাত্রী সাথীতে হয়েছে কত হয়েছে, যাত্রী সাথীতে দেখাচ্ছি তোমাদের, থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে। যাত্রী সাথীতে হয়েছে হচ্ছে আজকে আমার কত ভাই আয় 235, ঠিক আছে। যাত্রী সাথীতে হয়েছে 235। আর র্যাপিডো আছে আর একটা, র্যাপিডোতে কত হয়েছে বলো, 321 টাকা। তাহলে ওদিকে ধরো 2600, আর এদিকের 200, 2700, 2800, আর এদিকে তোমার ধরো 300, 2800, 3100, ওই সব মিলে তোমার ধরো 3200 টাকা মতো কাজ হয়েছে। 600 টাকা বাদ গাড়ির ভাড়া 600 টাকা, ঠিক আছে। আর এটা আপডেট চাচ্ছে, ক্যান্সেল করে দিই। গাড়ির ভাড়া হচ্ছে 600 টাকা, আর তেল বলছি সরি, গ্যাস ভরেছি হচ্ছে সকালে 500 টাকার, 500 আর 600, ওই 670 টাকা মতো গ্যাস ভরেছিলাম, ঠিক আছে। তো মোটামুটি আজকে ভালো ইনকাম হয়ে গেছে, দেখো এই যে হচ্ছে কত 321 টাকা, ঠিক আছে। ওই টোটাল 3100-3200 টাকা মতো কাজ হয়েছে। তার মধ্যে বাদ যাবে তোমার 600 আর 500, 1100। ইনড্রাইভের রিচার্জ হচ্ছে 200, 1300। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও তাহলে টোটাল আমার ইনকাম আজকে কত হলো, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, গুড নাইট। আজকের মতো দেখা হচ্ছে আবার কালকে হচ্ছে মন্ডে, মানে সোমবার। কালকে আবার নিয়ে আসছি একটা নতুন ভিডিও, ঠিক আছে। আর এই ভিডিওটা তোমরা কালকে সকালেই আপলোড করবে, এডিট করে দেখতে পারবে। তো টাটা সবাইকে, গুড নাইট, ভালো থেকো সবাই।